নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করছি দেখুন, তেলাপিয়া মাছে সবজি আর পোস্ত দিয়ে মাখা মাখা করব। ঝোল হবে না, এটা বেশি ঝোল হবে না, অল্প হবে। আর মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভেজে নেব। এই দেখুন মাছটা, টাটকা মাছ, দেখুন একদম টাটকা মাছ। এটা একটা গোটা আছে। কী কী দিচ্ছি একবার বলে দিই। আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পোস্ত দিচ্ছি, এই যে পোস্ত আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এ দুটো বেটে নেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, কালো জিরে, চিনি, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর সবজি দিচ্ছি দেখুন, ডাঁটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন দিচ্ছি না এর মধ্যে, পেঁয়াজ কুচি, কাঁচা টমেটো, আর দিয়ে দিচ্ছি বেগুন। এই যে বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো সব ভেজে নেবো আমি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। এই বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন, সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা আদাটাও আমার বাটা হয়ে গেছে। আর কড়াইতে তেল দেওয়া রয়েছে, এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে আর গোটা জিরে, এই যে। এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো, এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এই আলুগুলো, আলু কুচিগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি ডাঁটা, টমেটো আর বেগুনটাকে, এই যে এই সবজিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হবে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা বেশি কষাবো না, পোস্ত বেশি কষায় না। পোস্তটা কষাবো না, মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। আর পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ খুবই সুন্দর খেতে লাগে। আমার হয়ে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখুন কালার এসছে। এই দেখুন, বেশি জল দেবো না। দেখুন
যে ভাজা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিই। তেলাপিয়া মাছের পোস্ত দিয়ে মাখা মাখা করেছি। ঝোল থাকবে না, একদমই ঝোল নেই এটার মধ্যে। এবার আমি নামিয়ে নেব। ডাঁটা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পোস্ত দিয়ে মাখা।